নমস্কার, আমার রান্নাবান্না মাই স্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রেসিপি হচ্ছে ভেজ চাউ। তার জন্য আমি এখানে একটা পেঁয়াজকে কেটে রেখেছি, এখানে গাজর বিনসকে আমি ধুয়ে রেখেছি এই 150 মতো, আর এখানে 1 প্যাকেট চাউমিনকে সেদ্ধ করে রেখেছি। চলুন গ্যাসে কড়াটা বসিয়ে দিই। আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দেব চাউমিনটা ভাজার জন্য। যারা ভেজ খান, পেঁয়াজ খান না, তারা পেঁয়াজ ছাড়া দিতে পারেন, কিন্তু যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ দেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিলাম আমি। এরপর আমি গাজর আর বিনসটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভাজবো। একটু আমি নুন দেবো, আপনারা যেটা স্বাদ অনুযায়ী নুন দেবেন, কারণ আমি এটাতে সয়া সসও দেবো, সেই কারণে নুনটা আমি একটু কম দিয়েছি। নুন দিয়ে চাউমিনটা সেদ্ধ করেছি। অনেকে অনেক রকমের করে, এইভাবে করে খাবেন, খেতেও ভালো লাগে। মাঝে মধ্যে রুটি খেতে ইচ্ছে হয় না, এটা আপনি রাত্রে ডিনারে করতে পারেন, সকালে ব্রেকফাস্টে করে দিতে পারেন, পেটটাও ভর্তি থাকবে। একটু ভাজা হোক, এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব। আপনারা যেটা যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন। এটা একটু ভাজা হোক। আপনারা যদি ডিম খান তাহলে এর মধ্যে ডিমটাও ভুজিয়া মতন করে দিতে পারেন, চিকেন দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন। আজকের ভেজ দেখাচ্ছি, এরপরে আপনাকে মিক্স চাউ দেখাবো। এটা একটু ভাজা হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। এরপর আমি চাউমিন দিয়ে দেবো। চাউমিন আমি সেদ্ধ করে রেখেছিলাম, চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে এবার একটু ভালো মতন ফ্রাই করব। এইভাবে একটু সিম করে করে ভাজবেন, তাহলে চাউমিনটা ভালো ফ্রাই হবে। যত ভালো ফ্রাই হবে খেতে তত ভালো লাগবে। এটাকে একটু ভেজে নিই। দেখুন আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। আপনারা চাইলে সয়া সস দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আমি কিন্তু সয়া সস দিইনি এখনো।
আমি শুধু এরকম ফ্রাই করছি। এরপর আমি একটু সয়া সস দেবো, অল্প দেবো, বেশি না। আমার লাইট সয়া সস, ডার্কটা নয়। সসটা দু রকম হয়, একটা লাইট একটা ডার্ক। এটা আমার লাইট সয়া সস। এইভাবে একবার ভালো মতন ভাজবেন। একটু ভালো মতন ভেজে নিই। আমার চাউমিনটা একেবারে রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার চাউমিন একেবারে রেডি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন খেতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমার রান্নাবান্না চ্যানেলটা এইভাবে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা দেখবেন। থ্যাংক ইউ আমার চ্যানেলটা দেখার জন্য।